জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ঈদুল আজহাকে কেন্দ্র করে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। তবে এবারও ঈদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাইপাইল আবদুল্লাপুর সড়কের যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে ধীরগতি এবং সড়কের খানাখন্দে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে জানাতে নবীনগর বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, এই মুহূর্তে মহাসড়কের যানজট কেমন দেখছেন জানাবেন। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো ইতিমধ্যে কিন্তু যাত্রা শুরু করেছে এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কিন্তু আজ থেকে বেশিরভাগ শিল্প কারখানা ছুটি হয়েছে। সে কারণে কিন্তু দুপুরের পর থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে বাস কাউন্টারগুলোতে। আপনার যদি দেখাই নবীনগর বাস কাউন্টারের এই মুহূর্তের চিত্র কিন্তু এটি। এখানে আমরা খবর নিয়েছি যে যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে। তারা বলছেন যে 400 টাকার ভাড়া 800 টাকা নেওয়া হচ্ছে, 500 টাকার ভাড়া 1100 টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এবং যেই সব বাসগুলো টিকিট বিক্রি করেছে সঠিক সময়ে সেই সব বাসগুলো পৌঁছাচ্ছে না, নানা রকমের বিড়ম্বনার কথা কিন্তু বলা হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের আসলে দৃষ্টি আকর্ষণ করছেন। পাশাপাশি সড়কের চিত্রের কথা যদি বলতে চাই, সড়কে কিন্তু যানবাহন চলছে, কোথাও তেমন কোনো যানজটের খবর নেই। তবে বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল জামগড়া এবং পলাশবাড়ি পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে, প্রায় 6 থেকে 7 কিলোমিটার জায়গা, সেই জায়গাটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলার কারণে কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হয়েছে, ধীরগতির সৃষ্টি হয়েছে। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ধীরগতি এবং খানাখন্দের কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের পুরো সড়কটি জুড়ে আসলে তেমন কোনো যানজট না, ধীরগতি থাকলেও তেমন কোনো যানজট পরিলক্ষিত হয়নি। তবে আবদুল্লাপুর বাইপাইল এবং নবীনগর বাস স্ট্যান্ড সহ বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ যেই এলাকাটি রয়েছে, সেই এলাকায় কিন্তু পর্যাপ্ত যানজট পরিলক্ষিত হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এই যানজট নিরসনে সংশ্লিষ্ট যারা তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য, পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে গাফলতির কারণে বছরের পর বছর যে ভোগান্তি হচ্ছে, সে ভোগান্তিরও কারণ চিহ্নিত করে সেটি সমাধানের জন্য কিন্তু দাবি জানিয়েছেন। এছাড়া যেমনটি বলছিলাম, তেমন আসলে কোথাও কোনো সমস্যা নেই। সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানজট খুব বেশি না থাকলেও কিন্তু ধীরগতি রয়েছে। বাইপাইল আবদুল্লাপুর থেকে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। ঈদযাত্রা ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি তৈরি হয়েছে। এ নিয়ে আরও জানাতে মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, এই মুহূর্তে মহাসড়কে যাত্রী চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি দেখছেন কিনা? জি, যাত্রীর চাপও এই মহাসড়কে রয়েছে কয়েক গুণ বেশি এবং যানবাহনের চাপ রয়েছে প্রায় দ্বিগুণ। আমরা দেখেছি যে মহাসড়কের নগর জলপাই বাইপাস, রাবনা বাইপাস এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এই যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে ভাড়া নৈরাজ্য করা হচ্ছে। তারা বলছেন যে যেখানে 200 টাকার ভাড়া ছিল তাদের কাছ থেকে 5 থেকে 600 টাকা করে আদায় করা হচ্ছে। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন যে রাজধানী ঢাকার শহরে ভোক্তা এবং প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত করা হলেও এই ঢাকা টাঙ্গাইল 65 কিলোমিটার মহাসড়কে তেমন কোনো চোখে পড়েনি। তারা বলছেন যে দেশের অন্যতম বৃহৎ মহাসড়ক হচ্ছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এই ঈদ সহ বিভিন্ন উৎসবকে ঘিরে যখন যানবাহনের চাহিদা বেড়ে যায় তখন কিন্তু এই ভাড়া নৈরাজ্য অহরহই হচ্ছে। তবে এই বিষয়ে প্রশাসনের এবং ভোক্তা অধিকারের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। আমরা দেখেছি যে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 40,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে 3,15,00,000 টাকারও বেশি। আর যেখানে স্বাভাবিক সময়ে যমুনা সেতু 24 ঘন্টায় 20 থেকে 22,000 যানবাহন পারাপার হয়। আমরা দেখেছি যে এই মহাসড়কের জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে ঘরমুখ মানুষ তারা বাড়ির দিকে ফিরছেন। আর এছাড়াও আমরা দেখেছি যে অনেকেই মোটর সাইকেলে করে পরিবার পরিজন নিয়ে তারা এই বাড়িতে যাচ্ছেন। আর এই খোলা ট্রাক ও পিকআপের বিষয়ে তারা যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে বাসের ভাড়া কয়েক গুণ বেশি, যে কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই খোলা ট্রাকে করে যাচ্ছে। আর খোলা ট্রাকের আমরা দেখি যে সকালে এক সড়ক দুর্ঘটনায় খোলা ট্রাকের 15 জন যাত্রী নিহত হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সর্বশেষ তথ্য।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়কের যানবাহনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। ঈদযাত্রায় বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চেও ঘরমুখী মানুষের ঢল। এ নিয়ে আরও জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ আল মেহেদি। মেহেদি, এই মুহূর্তে সদরঘাটে ভিড় কেমন দেখছেন? অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম, এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না এবং সদরঘাটের উচ্চপড়া মানুষের ভিড়, এই ভিড়ের উচ্চপড়া মানুষের ভিড় থেকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বলছে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। প্রতিটি লঞ্চেই ভাড়ার চার্ট টানিয়ে দেওয়া হচ্ছে সরকার প্রদত্ত ভাড়া এবং বিআরডব্লিউটি এর পক্ষ থেকে। এছাড়া প্রতিটি লঞ্চে দুজন করে আনসার সদস্য যুক্ত করা হয়েছে, তারা নিরাপত্তার স্বার্থে দেখছেন। যেমনটা যোগাযোগ মন্ত্রী বলছিলেন, তার পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের খবর জানার পর থেকে এবং লঞ্চে তারা চালকরা আবহাওয়া অধিদপ্তর খবর জানার পর থেকে তারপর থেকে লঞ্চ ছাড়ছেন। সকালে কিছুটা আবহাওয়ার জন্য বিলম্বিত হলেও এখন আর বিলম্বিত হচ্ছে না, সঠিক সময় ছেড়ে যাচ্ছে লঞ্চ এবং বরিশালগামী, রায়পুরাগামী, ইলশাগামী, মুন্সিগঞ্জগামী যাত্রীগণ তারা স্বস্তি প্রকাশ করছেন। কিছুটা ভিড় দেখা গেলেও তারা লঞ্চে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করছেন এবং ঈদে বাড়ি ফিরে যাওয়ার যে আনন্দ, এই আনন্দ তাদের মাতিয়ে রাখছেন। তারা বাড়ি ফিরে যেতে উদ্গ্রীব। অতিরিক্ত আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়েছে ঘাটে এবং ঘাটে বিআরডব্লিউর পক্ষ থেকে এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে জনবল রয়েছে। তারা প্রতিটা পর্যবেক্ষণ করছেন এবং কারো কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এবং যাত্রীরা বলছেন তারা স্বস্তিতেই যাত্রা করতে পারছেন, অতিরিক্ত কোনো বাড়তি ভাড়া আদায় হচ্ছে না। এছাড়াও তারা ঘরে ফিরে যাওয়ার টানে ঈদুল আজহার উৎসবে ঘরে ফিরে যেতে পেরে স্বস্তি বোধ করছেন এবং ছুটির শেষ দিনে শুরুর দিনে আজকে তারা বাড়ি ফিরে যেতে পেরে আনন্দিত বোধ করছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সদরঘাটের পরিস্থিতি এবং যাত্রীরা তারা স্বাচ্ছন্দ্যে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ আল মেহেদি। এদিকে কোরবানির পশু কিনতে ভিড় বেড়েছে রাজশাহীর হাটগুলোতেও। দর কষাকষি করে সামর্থ্য অনুযায়ী গবাদি পশু কিনছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর কাটাখালী হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, হাটে ভিড় কেমন দেখছেন? শেষ দিকে এসে বেচা বিক্রি বাড়ছে কিনা? হাসিব, এখন অনেকটাই পড়ন্ত বিকেল। দুপুরে যেমন তপ্ত রোদ ছিল সেই সময় আমরা দেখেছি, তারপরেও ক্রেতা বিক্রেতার যথেষ্ট সমাগম ছিল। এখন কিন্তু সেটি আরও বেশি বেড়েছে এবং হাটে সকলে স্থির একটি অবস্থায় রয়েছে। প্রত্যেকেই দরদাম করছেন এবং খুব শান্তভাবে দেখে শুনে কিন্তু আসলে গরু কিনতে পারছেন। আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখেছি এখানে হাটে বিভিন্ন আকারের গরু রয়েছে, বিভিন্ন ধরনের গরু রয়েছে এবং এই যে জাত, ধরন এবং আকার, রং এবং পছন্দ মতো কিন্তু আসলে গরু কিনছেন যারা ক্রেতারা রয়েছেন। কাউকে দেখছি সামষ্টিকভাবে কিনতে এসেছেন গরু, সমাজে গ্রামে যেমন যে সমাজগুলো প্রচলিত রয়েছে সেই রকম সমাজভিত্তিকভাবেও যেমন কিনছেন, অনেকে এককভাবেও কিন্তু আসলে গরু কিনছেন। তবে এখানে দাম দরের ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে যেই গরুটা কি পছন্দ হচ্ছে, তার রং, আকার এবং তার সুস্থতা, গড়ন, এইটির উপরে আসলে নির্ভর করছে। তো এক্ষেত্রে আমরা সারা দিন ঘুরে আসলে যেটি লক্ষ্য করেছি যে দুপুরের দিকে যেমন 2 মণ থেকে 4 মণ গরুর দাম প্রায় 80,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত ছিল। এখন কিন্তু সেটি আরও খানিকটা চড়েছে, অর্থাৎ প্রায় 90 থেকে শুরু করে 140, 150 এইরকম দাম হাঁকছেন এবং 4 মণ থেকে শুরু করে 6 মণের যেগুলো সেগুলো প্রায় আমরা দেখছি যে 1,95,000 থেকে শুরু করে প্রায় 2,10,000, 15 এইরকম পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ এই যে দুপুরের দিকে খানিকটা অস্থিরতা ছিল, একটু গরম ছিল এবং অনেকে হাটে আসছিলেন না, কিন্তু এখন ঠিক পরন্তু বিকেলে একেবারে শান্ত একটা হাট এবং এখানে দর কষাকষি করছেন এবং অনেকে কিন্তু আসছেন, এভাবে বেচাকেনা হচ্ছে। এর ওপরে যে সমস্ত গরুগুলো রয়েছে, বিশেষ করে 4 মণের ওপরে, 6 মণের ওপরে, সেই সমস্ত গরুগুলো প্রায় 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা পর্যন্ত এখানে আমরা উঠতে দেখেছি।
দেখেছি এবং এখানে যারা কিনতে আসছেন যেহেতু আর মাত্র 2টি দিন সময় আছে হাতে, সেই কারণে তারা খুব দেখে শুনে বেছে কিনছেন। এবং আপনি জানেন যে সরকারি ছুটির আজকে প্রথম দিন, যার কারণে অনেকেই আসার সুযোগ হয়েছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকেই গরু কিনছেন এবং বলছেন যে তারা যেহেতু আরও 2 দিন আছে, আরও আনুষঙ্গিক নানা ধরনের কাজ থাকে, আজকে অনেকেই গরু কেনার প্রবণতা অনেক বেশি। অন্যদিকে রাজশাহী শহরের একেবারেই পাশাপাশি একটি উপজেলাতে পৌরসভায় একটি হাট, এইটার পাশেই থাকার কারণে কিন্তু আসলে শহরে যেই সমস্ত ক্রেতা তারা কিন্তু এখানে আসতে পারছেন। অন্যদিকে একটি মহাসড়কের পাশে হওয়ার কারণে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে গৃহস্থরা তাদের কোরবানির এই পশু নিয়ে এসেছেন বিক্রি করতে এবং সানন্দে বিক্রি করছেন। হাট কমিটির পক্ষ থেকে আমরা এখানে দেখেছি জাল নোট শনাক্তকরণ এবং অতিরিক্ত এখানে নজরদারি রাখার জন্য স্বেচ্ছাসেবক এবং একই সাথে প্রশাসনের লোকজনও রয়েছে। এবং যেহেতু সন্ধ্যার পরও আসলে খানিকটা হাট থাকবে, যার কারণে এখানে আলোকায়নের ব্যবস্থা আমরা লক্ষ্য করছি এবং সার্বিকভাবেই হাট কমিটি বারবার আসলে ক্রেতা এবং বিক্রেতাকে শান্তভাবে স্থির থেকে দেখে শুনে একটু সময় নিয়ে আসলে গরু কেনার তাগাদা দিচ্ছেন, যেন গরুর দাম নির্ধারণ হওয়ার পরে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়। বারবার এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা হচ্ছে এবং সেইগুলো মেনেই কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই আসলে গরু কিনছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সকাল থেকে প্রায় 2 থেকে 250 গরু আসলে বিক্রি হয়েছে এবং এর পরের যে সমস্ত দিনগুলো নিয়ে হাট রয়েছে সেখানেও আসলে যে বিক্রির যে সম্ভাবনা সেটি আসলে বাড়ছে, যেহেতু আর মাত্র 2টি দিন আসলে আছে এবং এই সময়টিকে কাজে লাগিয়েই প্রত্যেকে আসলে তাদের যে পছন্দের গবাদি পশু যারা কোরবানির নিয়ত করেছেন, সামর্থ্য আছে তারা আসলে এই কোরবানির চিন্তা করছেন। তো এই ছিল হাসিব রাজশাহীর কাটাখালী হাট থেকে আমার কাছে সবশেষ খবর। কোরবানির পশু কেনাবেচার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।